দর্শক, এই মুহূর্তে সরাসরি যুক্ত করেছি মাইলস্টোন কলেজ থেকে। আসলে আজকে কথা বলার মতো বা লাইক করার মতো যথেষ্ট এনার্জি পাচ্ছি না, কারণ এখানের পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে। আসলে আপনাদেরকে যদি একটু দেখায়, আমি একেবারে মাইলস্টোন কলেজের ঠিক মূল ফটকে অবস্থান করছি, যেখানে যেই বিমানটি এসে বিধ্বস্ত হয়েছে। এবং আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন প্রান্ত কিন্তু ছড়িয়ে গেছে যে এই ঘটনাটি, যে যুদ্ধ বিমান মাইলস্টোন কলেজে বিধ্বস্ত হয়েছে। এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, মাইলস্টোন কলেজের ঠিক সামনে কিন্তু দর্শক, ঠিক যেমনটি বলছিলাম যে মাইলস্টোন কলেজের আজকের যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, আপনারা যদি দেখেন বুঝতে পারবেন যে মাইলস্টোন কলেজে ঠিক সামনে কিন্তু এখনও ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনী, র্যাব এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, পাশাপাশি এই কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে আগুন নিভানোর এবং পরিস্থিতি কিন্তু স্বাভাবিক পর্যায়ে আনার জন্য বিভিন্নভাবে কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনারা যদি দেখেন বুঝতে পারবেন যে আজকের যে ভয়াবহ ঘটনা, সেটা হয়তো মাইলস্টোন কলেজ এবং বাংলাদেশের জন্য একটি কালো অধ্যায় হয়ে থাকবে। কারণ আমরা যতটুকু শুনেছি, কিছুক্ষণ আগেই কিন্তু স্কুল ছুটি হয়ে গেছিল, তবে কোচিংরত কিছু বাচ্চারা কিন্তু এখানে ছিলেন, তাদেরই কিন্তু আসলে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা যতটুকু শুনেছি যে এখানে বাচ্চারা, এখানে আমি যদি একটু বলার চেষ্টা করি, 1 থেকে 5 পর্যন্ত যে বাচ্চাদের, সেই বাচ্চাদের বিল্ডিং কিন্তু এটি, এবং সেই বিল্ডিংয়ে কিন্তু আসলে এই ভয়াবহ দুর্ঘটনার ঘটনাটি ঘটেছে। আমরা যতটুকু শুনেছি, আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, আমি একটু দেখানোর চেষ্টা করবো। আমার ঠিক সামনে কিন্তু একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, এই বড় বিল্ডিংটি। এই বড় বিল্ডিংটি ঠিক উপর থেকে কিন্তু একেবারে প্রচণ্ড গতিতে কিন্তু এই বিল্ডিংয়ে আঘাত এনেছে। অর্থাৎ যেই বিমানটি এখানে ছিল, সেই বিমানটি উপর থেকে, অর্থাৎ এই আমি যেই বিল্ডিংটি দেখালাম, সেই বিল্ডিং থেকে সোজা কিন্তু এই 2 তলা বিশিষ্ট বিল্ডিংয়ে এসে বিধ্বস্ত হয়েছে। এবং সেই বিধ্বস্ত হওয়ার পর থেকে কিন্তু এখানে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং এখনো পর্যন্ত কিন্তু যথেষ্ট পর্যন্ত তারা তাদের জায়গা থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে সার্বিক পরিস্থিতিকে আনার জন্য। আমরা একটু সামনে যাই, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো।